বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ফিকির আছে নি? কি ফিকির আছে এই মুহূর্তে? রহমান জানি কেমন, রহিম জানি কেমন। রহমানের তকাত জানি কেমন, রহিমের ক্ষমতা জানি কেমন, রহমানের রহমতের মেকদার জানি কেমন, রহিমের রহমতের মেকদার জানি কেমন। আচ্ছা, আচ্ছা আমি যে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আপনি কিতাব পড়লেন? এটা কিতাব পড়লেন? আপনি কি পড়ছেন? এটা আমি যে পড়লাম, পড়ছি না। এখন আল্লাহ কি থেকে পানা চাইছ, কি থেকে পানা চাইছ রে? এটা বুঝি চাইছ নি? বুঝা চাইছ নি এটা? আচ্ছা, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, সামিউর আলিম কিছু বুঝতি? এগুলো হলো ফিকির। কি বলছি বলেন? এগুলো কি? এগুলো কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি ফিকির করবে না কোরআনে কারীম নিয়ে? ওরা কি একটু ভাববে না কোরআন নিয়ে? হ্যাঁ, এটা তোমাকে সামি তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে, আলিম তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। যদি তুমি সামির তাসাব্বুর করো, সামির ফিকির করো, এই ফিকিরেই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। আলিমের ফিকির করো, এটাই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। শয়তানকে যদি তুমি রাজিম মনে করো আর রাজিম ভাবতে থাকো, এই এক শব্দই তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। আউযু শব্দের ফিকির তোমাকে হাজারো গুনাহ থেকে বাঁচাবে। কি এখন আমি মনে করছি এটা পড়লেই বুঝি পুরস্কার? আমি তো ভাবছি এটা পড়লেই কি দিবে বলেন? তো পড়লেই পুরস্কার দিবে? পুরস্কার তো দিবে, পুরস্কার তো দামি, কিন্তু আসলে কি পুরস্কার দামি না কাজটা দামি? তো কাজটা দামি হবে কি দিয়া? হ্যাঁ, কাজটা দামি হবে দিল দিয়া, জবান দিয়া। দিল দিয়া, জবান দিয়া। দিলে শুদ্ধ করব, আরে জবানে শুদ্ধ করব, আর দিলে বুঝতে থাকবো। সুবহানাল্লাহ বলে মনে হয় বুঝাইতে পারতেছি না। ছোটরা বুঝবা না, তোমরা ইনশাল্লাহ বড় হইলে বুঝবা। বড়রা একটু কথাগুলো বুঝে নেন, তাইলে আমার প্রত্যেকটা ইবাদত এটা এমনি পাইতাম 10 নাম্বার অথবা 20 নাম্বার। এটাকে আমি তাদবির করে করে, ফিকির করে করে, তাদাব্বুর করে করে, তাফাক্কুর করে করে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এগুলো লাগায়া লাগায়া ওটাকে 10 কোটি বানায় দিব। ওটাকে কি বানায় দিব বলেন? 10 কোটি বানায় দিব। আর যদি ওটা অশুদ্ধই হয় তো কত কোটি হয়েছে এবার নাম্বার? ডবল জিরো। যদি জবানে অশুদ্ধ হয় তো ডবল জিরো। আর যদি জবানে শুদ্ধ হইয়া দিলে দাম না থাকে তো 10, 70, 700। লেকিন এটাকে বানাতে যেতে পারে 7 কোটি। পারে না? পারে না বলেন? আমি কি বুঝাইতে পারছি কিছু? যদি একজনও বুঝেন তো সার্থক জীবন। আপনি না বুঝলেও যদি আমি বুঝতাম সার্থক। যে আমার জীবনে আমার সেজদার তাসবিহ, আমার রুকুর তাসবিহ, আমার তাশাহুদ, আমার দুরূদ শরীফ, আমার দোয়া মাসুরা, সবটা যেন কেমনে হয়? দিল থেকে হয় না জবান থেকে। হ্যাঁ, এখন একজনের দিলে দিলেই পড়ে, জবানে পড়ে না। ওই ভান্ডারীরা ওটা তো সব দিলে দিলেই করে। আচ্ছা, সব কি বাইরে তো কিছু নাই। হেতে কত নম্বর পাইব? শুধু ডাবল জিরো না মাইনাস জিরো? এত শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা। কি হয়?
তাইলে জবানও দুরুস্ত করা, দিলও দুরুস্ত করা, বাইরেরটাও দুরুস্ত করা, ভিতরেরটাও দুরুস্ত করা। বলেন বাইরেরটাও কি করা, ভিতরেরটাও কি করা? বাহিরেরটার ভিতরেরটা দুরুস্ত, বাইরেরটাও দুরুস্ত, ভিতরেরটাও দুরুস্ত। এই জন্য আল্লাহওয়ালাদের জিন্দিগি, আমাদের আকাবেরদের জিন্দিগি কেমন ছিল? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? হযরত মাদানী রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? এবার শাইখুল হিন্দ রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহর জীবন কেমন ছিল? বলেন বাইরেরটা দুরুস্ত, ভিতরেরটা দুরুস্ত। বলেন বলেন বলেন। তাহলে এই ইসলামী মজলিসের মাকসাদ কি? বাহিরেরটাও দুরুস্ত, ভিতরেরটাও দুরুস্ত। বাহিরেরটা দুরুস্ত, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি হয়েছে? মোটামুটি বাইরেরটা কি হয়েছে? আচ্ছা বাইরেটা যদি এরকম হয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এবার কত নাম্বার? হ্যাঁ, তাহলে আমরা কি করব? বলেন কি কাজ আমাদের? বাহিরেরটা দুরুস্ত, বাহিরেরটাও সুন্দর, ভিতরেরটা আরো সুন্দর। হ্যাঁ, বাহিরেরটা সুন্দর করব যোগ্যতা অনুযায়ী, বাহিরেরটা সুন্দর করব সিফাত অনুযায়ী, আর ভিতরেরটাও সুন্দর করব আল্লাহু আকবার হাসবা মাস্তাতাতুম, নিজের যোগ্যতা অনুযায়ী। হ্যাঁ, আল্লাহ হায় রে, যদি কথাগুলো আল্লাহ আমারই বুঝ দিয়ে দিত। প্রতিটা তাসবিহের সময় যদি ভিতর বাইরে দুটোটা সুন্দর হইতো, ভিতর বাইরে যদি দুটোটা সুন্দর হইতো, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ার বরকতে বাহিরেরটা তো কিছুটা শুদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, মাদ্রাসা পড়ার বরকতে বাইরেটা কিছুটা কি হয়েছে? এবার কোন আল্লাহ বলার সোহবতে যদি ভিতরটা শুদ্ধ হয়ে যায়, কি হয়? কোন আহলে দিলের সোহবতে যদি ভিতরটা শুদ্ধ হয়, সুবহানাল্লাহ। একবার হেলাও নাই, ধুলাও নাই, নাচাও নাই, নাচিও নাই, একবার ধ্যানের সাথে বইলা ভিতরেরটাকে ফিকির করা যে আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ এটা একবার বলা, একবার বলা, একবার একবার উহুদের চেয়ে ভারী। আল্লাহ এটা একবার বললে আপনি আমাকে কি কি দিবেন? উহুদের চেয়ে ভারী নাকি দিবেন? যদি পুরস্কার এত বড় হয়, এই শব্দ কত বড়? আল্লাহ পুরস্কারের জন্য তো আমাকে বানায় নাই, পুরস্কার রবের কাজ, এটা পড়া আমার কাজ। আরে সুবহানাল্লাহ বলেন না। পুরস্কার কার কাজ? রবের কাজ। আর এটা পড়া কার কাজ? উহুদের যে ভারী নেকি দিবেন, এটা কিন্তু মাখলুক, এটা কিন্তু আমার জন্য, কিন্তু আমি যেটা পড়ছি এটা রব, এটা আপনার জন্য। কি বুঝছেন? আমি যেটা পড়ছি এটা কার? আর আল্লাহ আমাকে যেটা দিবেন এটা কার? আমাকে যেটা দিবেন সেটা মাখলুক না গায়রে মাখলুক? সেটা হলো মাখলুক, আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর জন্য আমি যেটা করছি, আমি যেটা করছি সেটা তো সৃষ্টি না, সেটা তো কাদিম। সুবহানাল্লাহ বলে, এটা তো আল্লাহর জন্য, আল্লাহর সিফাত, এটা আল্লাহর জন্য। আর জান্নাত আমার জন্য, আমার টানি দামি না আল্লাহটা দামি? তাহলে আমার এক তাসবির দাম কত? এই দাম যদি কেউ বুঝে তো তার ঠোঁট নড়বে না কেন? বুঝাইতে পারি নাই। আচ্ছা এই মজলিসে যদি এই কথাগুলো বুঝাইতে না পারি, পৃথিবী আর কোন মজলিসে বুঝাইতে পারি? পৃথিবী আর কোন মজলিসে এটা বোঝানো যাবে? এই মজলিসে যদি এই কথাগুলো বুঝাইতে না পারি। আচ্ছা যেমন একটা শব্দ, এটাগুলো একটু ভালো বুঝবেন, এগুলো আমাকে একটু খেয়াল করলে, একটু একটা বাক্য খেয়াল করেন। একটা শব্দ, একটা শব্দ, আমেরিকা যেই বিমান দিয়া ইসরায়েলে ইরানে হামলা করলো, ওই বিমানের নাম কি? B2। এবার বলেন আমেরিকার কাছে B2 কয়টা আছে? মোট অনেকগুলো আছে, বলেন। আর এগুলোর মোকাবেলা করার মতো কোনো যুদ্ধ বিমান পৃথিবীতে আবিষ্কার হয় নাই, বলেন না? পৃথিবীতে আবিষ্কার। আবার বলেন B2-র মোকাবেলা করার মতো কোনো বিমান পৃথিবীতে আবিষ্কার। এবার বলেন B2 মা খালাকা, আল্লাহ যাহা কিছু বানিয়েছেন এর অন্তর্ভুক্ত কিনা?
মা খালাকার মধ্যে B2 আছে না নাই? সবাই বুঝে বলেন। যাহা কিছু আল্লাহ বানিয়েছেন, একবার তরজমা করতেছি বুঝার জন্য। মা খালাকা এর ভিতরে B2 আছে না নাই? এবার বলুন তো দেখি, B2 মা খালাকার মোট কত ভাগের এক ভাগ? B2-র ক্ষমতা, B2টা মা খালাকার কত ভাগের এক ভাগ? 100 ভাগের এক ভাগ, 1 কোটি ভাগের এক ভাগ, 10,000 কোটি ভাগের এক ভাগ, হ্যাঁ 10,000 কোটি কোটি ভাগের এক ভাগ। আরে কম কিনা বলেন না, বলেন মা খালাকার কত ভাগের এক ভাগ? কোটি 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 ভাগের এক ভাগ, তার চাইতেও কম। তাহলে মা খালাকার কত ভাগের এক ভাগ বুঝে বলেন? হ্যাঁ, আচ্ছা এবার মা খালাকার মালিক কে? মা খালাকার খালেক কে? আমাকে যে বলছে তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা, তাহলে মা খালাকা যাহা কিছু আমি বানিয়েছি, সাত আসমানে যা বানিয়েছি, সাত জমিনে যা বানিয়েছি, সারা দুনিয়ার সূর্যের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, চন্দ্রের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, আগুনের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, গ্যাসের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, বাতাসের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, বোমার মধ্যে যত ক্ষতি বানিয়েছি, বারুদের মধ্যে যত ক্ষতি বানিয়েছি, সমস্ত ক্ষতির মালিক হইলাম আমি। তুমি না আমার হেফাজতের চাদরে ঢুকে যাও। তাহলে মা খালাকার মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেলে এবার আমেরিকার বোমার বিমান মা খালাকার কত ভাগের এক ভাগ? হ্যাঁ, এবার বলুন তো দেখি আমেরিকার কাছে কি আছে? B2 মা খালাকার কত ভাগের এক ভাগ? তাহলে আমাদের কাছে আছে মা খালাকার খালেক, ওদের কাছে আছে মা খালাকার কোটি ভাগের এক ভাগ। ওদের কাছে কি আছে? মা খালাকার কত ভাগের এক ভাগ? কোটি ভাগের না কোটি কোটি ভাগের? আমার এই শব্দ যদি উম্মতে মুসলিমার সামনে তুলে ধরতে পারতাম, আমেরিকার সমস্ত সামরিক শক্তি, সমরশক্তি, ইসরায়েলের সমস্ত সামরিক শক্তি মা খালাকার কোটি কোটি ভাগের এক ভাগ। আর আমাদের সাথে সম্পর্ক আছে এর থেকে কোটি 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 গুণে বড় মা খালাকা। সারা দুনিয়াতে যত কিছু বানিয়েছেন মা খালাকা, বলেন বলেন, সারা দুনিয়াতে যত কিছু বানিয়েছেন মা। আগুন মা খালাকা, পানি, বাতাস, বারুদ, গোলা বারুদ, সমস্ত মিসাইল, সমস্ত আণবিক বোমা, সমস্ত পারমাণবিক বোমা সব কি আমাদের সম্পর্ক কার সাথে? মা খালাকার খালেকের সাথে, বলেন। আর তাদের সম্পর্ক কিসের সাথে? মা খালাকার সাথে। মা খালাকার সাথে না বাদু মা খালাকার সাথে, মিম্মা খালাকার সাথে, বুঝতেছেন? তাদের সম্পর্ক কিসের সাথে? আল্লাহ যা বানিয়েছেন তার কিছুর সাথে। আল্লাহ যা বানিয়েছেন তার কিছুর সাথে তাদের সম্পর্ক। আর আমাদের সম্পর্ক পৃথিবীতে যা কিছু বানিয়েছেন তার মালিক। এবার তাদের আছে কি? বাদুমা খালাকা। আমাদের আছে কি? খালেকুমা খালাকা, বলেন। আমাদের আছে কি? খালেকুমা খালাকা। তাদের আছে কি? বাদুমা খালাকা। এবার খালেকুমা খালাকা বাদুমা খালাকার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তো তারা যদি এত কিছু পারে আমরা পারলাম না কেন? আমাদের কাছে কি আছে? তাদের কাছে কি আছে? তাদের কাছে আছে বাদুমা খালাকা, আমাদের কাছে আছে খালেকুমা খালাকা। বলেন, একজন একজন করে বলেন, কি বলছি? আমাদের কাছে কি আছে? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির
স্রষ্টা। বলেন, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির কি? এবার তাদের কাছে কি আছে? সৃষ্টির কিছু, সৃষ্টির কিছু, সৃষ্টির সব না, সৃষ্টির কিছু। আর আমাদের কাছে আছে সব সৃষ্টির স্রষ্টা। বলেন, তাদের কাছে কি আছে? সৃষ্টির কিছু। এবার কার কাছে শক্তি বেশি? আমাদের শক্তি এত দুর্বল হলো কেন? তাদের শক্তি এত সবল হলো কেন? তাদের বাজুমা খালাকা, তাদের কিছু সৃষ্টির কিছু অংশ তারা পাইয়া তারা এত শক্তিধর হলো কেন? আমরা খালিকুমা খালাকা, আমরা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির স্রষ্টাকে পাইয়া আমরা এত দুর্বল হইলাম কেন? উত্তর কি হবে? তাদের কাছে সৃষ্টির কিছু তো আছে, আমাদের কাছে স্রষ্টার কিছুও নেই। বুঝাইতে পারলাম না? কি বুঝছি বলেন? হ্যাঁ, তাদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? তো এবার তাদের সাথে আমরা মোকাবেলা কি দিয়ে করব? এবার ফিটা খাওয়া বাধ্য, লাজেম না? লাজেম না? হ্যাঁ, কেন? হ্যাঁ, স্রষ্টা আছে আর কি, দুই চারটা শব্দ। আমি এখন ওয়াজ করতেছি না, আমার এই বাক্য আসলে কি উচ্চারণ আর আচরণে কি মিল আছে? আসলে কি জীবনের সাথে এই বক্তব্যের মিল আছে? মিল নেই। এবার বলেন তো দেখি, আমাদেরকে কার সাথে সম্পর্ক জোড়া দরকার? হ্যাঁ, তাদের সম্পর্ক কার সাথে? এবার বলেন, এরা পারমাণবিক বোমা বানাবার জন্য, এরা এদের বোমার বিমান বানাবার জন্য, এরা এদের এই স্থাপনার জন্য এরা কি পরিমাণ মেহনত করছে? আমরা খালেকের সাথে সম্পর্কের জন্য কি পরিমাণ মেহনত করছি? বলেন, বিমানটা কি এমনি না আসলে উঠে গেছে? 38 ঘন্টা ওই বেটা বিমান চালাচ্ছে, 38 ঘন্টা। দুই বেটা বিমান চালাচ্ছে কত ঘন্টা? আচ্ছা, 38 ঘন্টার মধ্যে 38 ঘন্টার মধ্যে কয়বার রেস্ট নিছে? নিচে নামবে না উপরে? হুজুর খাগড়াছড়ি হুজুর, আমাদের ওই পিছনে রাঙ্গামাটির হুজুর, বুঝলাম না, আমার কাছে আসে, বুঝলাম না, আমার কাছে আসে, রাঙ্গামাটির হুজুর আমার কাছে আসে, বুঝলে এখানে আসে। বলুন তো দেখি, আমেরিকা আর ইসরায়েল তার অস্ত্রের পিছনে মেহনত কেমন করছে? সবাই বলেন। খালেকের পিছনে মেহনত করছে না মা খালাকার জুজের পিছনে মেহনত করছে? স্রষ্টার পিছনে মেহনত করছে না সৃষ্টির পিছনে মেহনত করছে? সৃষ্টির পিছনে মেহনত কদ্দূর করছে? হ্যাঁ, তো সৃষ্টির পিছনে মেহনত করে যদি এত শক্তিশালী হয়, স্রষ্টার পিছনে মেহনত করলে কি পরিমাণ শক্তিশালী হতো? জোরে বলেন। সৃষ্টির পিছনে মেহনত করছে না করছে না? কি পরিমাণ? স্রষ্টার পিছনে মেহনত। এবার তারা সৃষ্টির পিছনে এই পরিমাণ মেহনত করছে, আমরা স্রষ্টার পিছনে কি পরিমাণ মেহনত করছি? 2 ঘন্টা পড়তে দিলে কলিজা ভাঙি যা, কোমর ভাঙি যায়। বলেন না? আচ্ছা 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে দিলে, হ্যাঁ, বুঝলে আমার এই কথাগুলো এরা বুঝলে বুঝুক, না বুঝলে না, আল্লাহ না আমাদের বুঝ দিয়ে যাবে। হ্যাঁ, বড়রা বলেন, বড়রা, বড় ছাত্র যারা আছেন আপনারা একটু বলেন তো, আমার এই কথাগুলো বুঝছেন নি আজকে? কি বুঝছেন বলেন? ওরা মেহনত করছে কিসের পিছনে? হ্যাঁ, আর আমরা মেহনত করতে হবে কিসের পিছনে? তো আমরা কি পরিমাণ মেহনত করতে হবে? আমরা মেহনতের সিলেবাস, এটা আমাদের মেহনতের সিলেবাস। সুবহানাল্লাহ বলেন না? এটা আমার মেহনতের কি সিলেবাস? এটা আমাদের মেহনতের সিলেবাস। এটাতে যা যা বলছে আমাদের মেহনতের সিলেবাস। আমার ইলম, আমার ঈমান, আমার ইয়াকিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার রব্বে করিমের এক এক সিফাত, এক এক সূরা,
বলেন মিন শাররি মা খালাকার ওজন কত? বলেন মিন শাররি মা খালাকার ওজন কত? মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই। লেকিন উম্মতি মুসলিমা শুদ্ধ করে পড়তেও রাজি না। বলেন না বাস্তব না বাস্তব? মিন শাররি মা পড়েন, আবার পড়েন। অর্থ কি? আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, বলেন তত কিছুর ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতে চাদরে ঢুকে গেলাম। এই বাক্যের কত? এখন বলবা দোস্ত এই বাক্যের যদি এত পাওয়ার হয়, এই বাক্যের পাওয়ার হলে আমরা এত মার খাচ্ছি কেন? উত্তর হলো দোস্ত বাক্যের পাওয়ার তো আগের মতোই আছে, তোমার পাওয়ার নষ্ট হয়ে গেছে গা। বাক্যের পাওয়ার তো আগের মতোই আছে, তোমার পাওয়ার নষ্ট হয়ে গেছে গা। তুমি আমার ব্যাপারে ধারণা যেমন করবা, আমি তোমার ব্যাপারে মুআমালা তেমন করব। সাহাবী বদরের যুদ্ধের সাহাবীরা খেজুরের গাছে ডাইলা দিয়ে মারলেন, খেজুরের গাছে হাতে হলো খেজুরের ডাইলা, খেজুরের ডাল দিয়ে মারিয়া দিলেন, গর্দান পড়ে গেল কেন? বলেন মিন শাররি মা খালাক। বলেন বলেন কি ছিল এটা? কিসের পাওয়ার? মিন শাররি মা খালাকার পাওয়ার, মিন শাররি মা খালাকার পাওয়ার। আজকের পৃথিবীতে মুসলমান ওই পর্যন্ত বিজয়ী হবে না যেই পর্যন্ত কোরআনকে আর না আপনার, ওই পর্যন্ত বিজয়ী হবে না। দিলের হালত বদলানো ছাড়া বিজয়ী হবে না। মসজিদে বসে বলতেছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতভাবে নির্বাচন দাও না কেন, যদি 99 জন মুফতি সাহেব যদি এদেশে নির্বাচিত হয়ে যায়, কিন্তু ইসলাম কিন্তু কায়েম হবে না, ইসলাম কিন্তু কায়েম হবে না। কারণ এই পদ্ধতিতে ইসলাম পৃথিবীতে কোথাও আসে নাই, কিয়ামত পর্যন্ত কোথাও আসবে না। এটা শক্ত হয়ে গেছে, এই বক্তব্যটা শক্ত হয়ে গেছে। এই বক্তব্যটা কি হয়ে গেছে? পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব 1 ইঞ্চি জমিন দেখাও যেখানে এই পদ্ধতিতে ইসলাম কায়েম হয়েছে। 1 ইঞ্চি জমিন যেখানে এই পদ্ধতিতে ইসলাম কায়েম হয়েছে। হ্যাঁ, হইতে পারে এই পদ্ধতিতে কিছু ভালো মানুষ নির্বাচিত হইতে পারে, ওই ভালো মানুষগুলো দিয়া জাতির কাছে জাতির ন্যায্য অধিকার পৌঁছে দিতে পারবো। লেকিন ইসলাম হবে না, ইসলাম হবে না, ইসলাম হবে না, ইসলাম হবে না। কি বলছি বলেন? হইতে পারে একটা ভালো মানুষ নির্বাচিত হইলে, ওই ভালো মানুষটা নির্বাচিত হইলে ব্রিজের বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে আর বাঁশ দিবে না। হইতে পারে দূর হবে, এতিমের টাকা দিয়ে আর বিদেশে বাড়ি বানাবে না। আরে বুঝেন না কথা? রাস্তার টাকা দিয়ে আর বিদেশে বাড়ি বানাবে না, এর দূর হইতে পারে। এই জন্য আগামী নির্বাচন এর অর্থ হইল আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচন পদ্ধতিতে কিছু ভালো মানুষ নির্বাচিত হয়ে দেশের কিছু সেবা করতে পারে। এটা সাংবাদিকদের কাছে স্পষ্ট হওয়া উচিত। আমার মনে হয় বুঝেন না কি বলছি? হ্যাঁ, কিছু বুঝে আসছে নি? বলেন কিছু বুঝে আসছে? হয়তো কিছু ভালো মানুষ যদি যেতে পারে, কিছু ভালো মানুষ যদি যেতে পারে, কিছু ভালো কাজ হইতে পারে, লেকিন কি হবে না? বলেন হইতে পারে আমাদের জন্য একটু নিরাপদে পথ চলা হইতে পারে। বুঝেন নাই? আমাদের জন্য একটু কি হইতে পারে? বলেন নিরাপদে কি হইতে পারে? পথ চলা হইতে পারে, এর বেশি কিছু হবে না। হ্যাঁ, এর বেশি কিছু কি? ইসলাম কায়েম হবে। এই এক কথা বলি, ইয়াকিনের দ্বারা ইসলাম কায়েম। ইসলাম কায়েম হতে এটা লাগবে, ইসলাম কায়েম হতে এটা লাগবে। এটা মা বাইনা দফাতাইন দিলে হবে না, এটা শুধু এই কফিটা দিয়ে হবে না, এক আয়াতের উপরে সাহাবা জেসা ইয়াকিন লাগবে। কি বলছি বলেন? বলো না এটা পড়নেওয়ালাই নাই তো यकीन করবে কে? এটা পড়নেওয়ালাই নাই তো यकीन করবে কে? এবার এটা বুঝনেওয়ালাই তো নাই, यकीन করবে কে?
বাস্তব না বাস্তব? पढ़ने वाला तो नहीं यकीन करबे के, बुझने वाला तो नहीं यकीन करबे के, मानने वाला तो नहीं यकीन करबे के। আল্লাহ, কথা দূর হয়ে বেশি হয়ে গেছে, একটু বাড়তি হয়ে গেছে। তাহলে আগামী নির্বাচন যত পদ্ধতি করি, যদি ভালো কিছু মানুষ আসে দেশের কি হবে? উপকার হবে না? হবে না? লেকিন কি হবে না? ইসলামী শাসন ইসলামী শাসন দূর কি বাত, ইসলামী শাসন দূর কি বাত, বলেন না কি বলছি? ইসলামী শাসন দূর কি বাত, ইসলামী শাসন দূর কি বাত। আল্লাহ আমাদেরকে আগামী নির্বাচনে স্বচ্ছ এক নির্বাচন দিয়ে বাংলাদেশে কিছু ভালো মানুষ নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের হাতে কিছু দিয়ে দেন আল্লাহ, কিছু দিয়ে দেন আল্লাহ। আমরা তো পুরা পারতেছি না আল্লাহ, পারতেছি না, কিছু দিয়ে দেন। কি বলছি বলেন? আল্লাহ আমরা পুরা তো কি করেন? কিছু দিয়ে দেন। কমপক্ষে দুর্নীতিটা আমরা রোধ করি, কমপক্ষে দুর্নীতিটা আমরা রোধ করি, কমপক্ষে কুশাসন আমরা রোধ করি, কমপক্ষে দেশের টাকা দিয়ে বিদেশি বাড়ি বানানোর এই রাস্তা আমরা কি করি? রোধ করি। কমপক্ষে দেশের মানুষের কাছে তার ন্যায্য অধিকার আমরা পৌঁছিয়ে দেই। যে যা পাওনা তার কাছে কি, শ্রমিককে তার শ্রমের মূল্য আমরা পৌঁছিয়ে দেই, বিধবাকে তার প্রাপ্য আমরা বুঝিয়ে দেই, এতিমকে তার প্রাপ্য আমরা বুঝিয়ে দেই, রাস্তাঘাটগুলোকে আমরা সুন্দর করে দেই। যে রাস্তাঘাট এখন ওরা করে 3 বছরে শেষ হয়ে যায়, 2 বছরে শেষ হয়ে যায়। যদি এমন কিছু মানুষের হাতে রাস্তাঘাট দেয় তো 20 বছরে কিছু হবে না। আল্লাহ, কোথা থেকে আল্লাহ কোথায় বুঝাই দিচ্ছে। তাহলে আমাদের কাছে কি দরকার? আমাদের কাছে কে আছে? ওই আল্লাহর সাথে সম্পর্ক কেমন হওয়া দরকার? ওরা গায়রুল্লাহর জন্য ওরা আসবাবের পিছনে মেহনত কি পরিমাণ করছে? আমরা আসবাবের মালিকের পিছনে মেহনত কি পরিমাণ করি? তাহলে আসবাবও ধরলাম না, আসবাবের মালিকও ধরলাম না, আসবাবও ধরলাম না, আসবাবের মালিকও ধরলাম না। বুঝতেছো তোমরা? এই ইউটিউবাররা তোমরা বুঝতেছো কি বলছি? বলো বলো, আসবাবও ধরলাম না, বলো আসবাবের মালিকও ধরলাম না। আমাদের মতো কমজোর পৃথিবীতে আর কি আছে? হ্যাঁ, তাহলে আমার কাছে কি নাই? আমাদের কাছে কি নাই? আসবাবও নাই, আর কি নাই? আসবাবের মালিকও নাই। দাবি করতেছে আসবাবের মালিক আছে, দাবি করতেছে আসবাবের মালিক আমাদের কাছে কি কি দিয়ে আসবাবের মালিক আমাদের কাছে আছে। আমাদের ইয়াকিনের দুনিয়া কোথায়? আমাদের নামাজের হালত কি? আমাদের রোজার হালত কি? আমাদের চোখের ইস্তেমালের হালত কি? আমাদের জবান আর কানের ইস্তেমালের হালত কি? আমাদের জিন্দেগি কি অবস্থা? আসবাবের মালিক আমাদের পক্ষে কদ্দুর আছে? তাহলে আসবাবও নাই, আসবাবের মালিকও নাই, আমাদের মতো কমজোর পৃথিবীতে আর কে? বাস্তব না বাস্তব? তাহলে আমাদেরকে কি লাগবে বলেন? কি লাগবে? আসবাবের মালিককে ধরতে হবে। হয় আসবাব ধরো অথবা আসবাবের মালিক ধরো। আসবাবের মালিক ধরলে তো ইনশাআল্লাহ আগামী দুনিয়া আমাদের। ধরতে হইব কারে? এটাই ধরছিল আফগানিস্তানে, এরাই করছিল, আসবাবের মালিককে ধরছে। ধৈরা মালিককে ধৈরা, মালিক যে যে আসবাব নিতে বলছে সেটাও আবার সাধ্য মতো নিছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি কোন? মালিককে ধরছে। এবার আসবাব কত ধরছে? সাধ্য মতো। আসবাব ধরা এটাও মালিকের নির্দেশ। খুযু হিযরাকুম, খুযু খুযু হিযরাকুম ইনদা কুল্লি মসজিদ। সুবহানাল্লাহ। ফানফিরু সুবাতিন ইনফিরু খিফাফান ওয়া তাকালা। যা লাগে সব ধরছে, যা লাগে। কি কি ধরছে বলো? 2 নাম্বার সাধ্য মতো। আবার বলেন। এবার দুইটা যখন 100 হয়ে গেছে, আসবাবের মালিককে ধরছে 100, আসবাব ধরছে সাধ্য মতো, হাসবা মাস্তাতাতু। এবার রব এমন এক হুকুমত দিয়ে দিছে, সারা পৃথিবীর সুপার পাওয়ার ভাগতে বাধ্য হয়ে গেছে। আমাদের বুঝি ভাগ্য, আমাদের বুঝি ভাগ্য। হ্যাঁ, যদি ওই দুটো ধরি কি কি? আসবাব মানে কি? উপকরণ। আসবাব মানে কি? তাহলে আমেরিকার কাছে কি আছে? উপকরণ আছে না নাই? কত ভাগ?
শতভাগ, আসবাবের শতভাগ, বলেন না? ইসরায়েলের কাছে উপকরণ কদ্দুর আছে? আসবাবের কি? শতভাগ। এবার আমাদের কাছে উপকরণ কি আছে? আসবাবও নাই, আসবাবের মালিকও নাই, বলেন। তাদের কাছে কি আছে? এবার মোকাবেলা কি দিয়ে হবে? মার খাবে। এবার মোকাবেলা ধ্বংস। এবার ভোট সমান সমান কি? বলেন। আসবাবও নাই, আসবাবের মালিকও নাই, বলেন। সমান সমান ধ্বংস, সমান সমান ফিটা খাওয়া, সমান সমান পানির জন্য লাইন ধরা, সেখানে গুলি করে দেওয়া, খাবারের জন্য লাইন ধরা, সেখানে গুলি করে দেওয়া। অল্প একটু আসবাবের চেষ্টা করছে এক দেশ, অল্প একটু আসবাবের চেষ্টা করছে, 12 দিনের মাথায় সুপার পাওয়ার, বাবা মাপ চায়। বাস্তব না বাস্তব? কত বড় সুপার পাওয়ার, 12 দিনের মাথায় কম মাপ চায়। থামা, কি বলেন? বুঝছে যে আর 2 দিন সময় দেয়, গোটা গোটা মিডল ইস্ট শেষ। বুঝছে যে একটাকে বাঁচানো যাবে না, যেভাবে টার্গেট করে মারছে রে ভাই। কাতারের এত বড় বড় ভবন, এত বড় বড় কিছু, সব কিছুকে ভেদ করে আস্তে করে যাইয়া, কেমনে এভাবে যাইয়া এভাবে ঠিক কাগজটার উপরে মারছে। কি হয়? কি দিয়া? বলেন আসবাব। সাথে মালিকের সাথে আচ্ছা, থাকলে থাক, না থাকলে নাই। ওই আলোচনা করতে চাই না, কিন্তু কিছু আসবাব আছে। আমাদের কাছে কি আছে? শুধু মিছিল আছে, মিছিল। হুজুর বলেন না, আমাদের কাছে কি আছে? আর কি আছে? সভাপতি, সহসভাপতি আছে, সেক্রেটারি জেনারেল আছে, শুধু একটা সভাপতি, সেক্রেটারি। আপনি কি আছে? সেক্রেটারি। আপনি কি আছে? সভাপতি। শেষ। কাগজে সভাপতি, সেক্রেটারি। ও ব্যানার, ব্যানার। বাস্তব না বাস্তব? তাহলে আমাদের কয়টা লাগবে? মালিকের সাথে সম্পর্ক জোরদার করতে হবে, মালিকের সাথে সম্পর্ক জোরদার। আর মালিক যা যা বলেছেন সবগুলো নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মালিক যা যা বলেছেন সবগুলো নিতে হবে, মালিক যা যা বলেছেন সব করতে হবে, মালিক যা যা বলেছেন সব করতে হবে। যদি সব না করো, মালিকের সাথে সম্পর্ক জোরালো হইল না। কিন্তু মালিক কইছে এটা কর, এটা যে করে নাই, এ মালিকের সাথে কিছু সম্পর্ক হয়েছে কি ভাই? তাহলে দাওয়াত আমার কাজ, তালিম আমার কাজ, তাবলীগ আমার কাজ, জিহাদ আমার কাজ, তাজকিয়া আমার কাজ। এরপরে প্রয়োজন মতো আসবাব সংগ্রহ করা আমার কাজ। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজনীয় আসবাব সংগ্রহ করা কি? তাহলে আমাদের জহের লাগবে, আমাদের বাতিন লাগবে, আমাদের ভিতরটাও লাগবে, আমাদের বাইরেরটাও লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ আল্লাহ আপনি আমাকে সরে সদর করে দেন। আল্লাহ আল্লাহ উম্মতের উলামায়ে কিরামকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের জন্য একজন ওলি পাঠান, একজন মুজাদ্দিদ আমাদের জন্য পাঠান। আল্লাহ যে আমাদেরকে আমাদের জহের ঠিক করে দিবে, বাতিন ঠিক করে দিবে, বাতিন আল্লাহর সাথে তাআল্লুক করে দিবে, আর জহের সমস্ত আসবাব মুহাইয়া করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল করাচি হযরত মাওলানা শাহ আখতার রাহমাহুল্লাহ তাআলা, এইনাদের মিশন ছিল এটা। আল্লামা তাকি উসমানীর মিশন এটা। আরে সুবহানাল্লাহ বলেন না। আমাদের বড়দের মাদানীর মিশন ছিল এটা। মাদানীর মিশন ছিল কি? এটা। তাহাজ্জুদও ছিল, জিকিরও ছিল, আবার সাঁতারও কাটতো। সুবহানাল্লাহ বলেন। হাকিমুল উম্মত রোজানা 5 কিলোমিটার সাঁতার কাটতেন। হযরতকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত বুড়ো বয়সে সাঁতার কাটেন কেন? বলে ওয়া আইদু লাকুম মাস্তাতাতু মিন কুওয়াত, উপর আমল করতেছি। সুবহানাল্লাহ বলেন। কি এগুলো কি? না আমগো পেট কদ্দুর, সাঁতার কাটা কদ্দুর? জোরে বলেন। আচ্ছা কল্পনা করেন তো, গত 3 বছর ধরে হামাসের কি অবস্থা? এক একদিন হামাস দৌড়তে হয়েছে কদ্দুর। উপরে বোমার বিমান, নিচে ইসরায়েলি সৈন্য,
হানা দিছে চ্যানেলে, দৌড়তে হয়েছে কদ্দূর, বুঝে না কথা। হ্যাঁ, এবার বলুন তো দেখি, জহেরি আসবাব প্রস্তুতি আলহামদুলিল্লাহ কেমন ছিল? এত বড় পরাশক্তির সাথে আছে, 3 বছর লড়তেছে। আসবাব আছে না নাই? কিছু না কিছু আছে না নাই? বলেন না, কিছু না কিছু আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুক কেমন আছে? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল ধ্বংস হবেই হবে, বলো 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 বলো। ইসরায়েল মোকাবেলা কি দিয়া? আর কি দিয়া? সাধ্যমতো। কিভাবে এই চ্যানেল বানিয়েছে? কতদিন ধরে প্রস্তুতি নিয়ে চ্যানেল বানিয়েছে? এই চ্যানেল বানাবার সময় ইসরায়েলের গোয়েন্দা কোথায় ছিল? এই পাড় আর এই পাড়, কাটা তারার বেড়া। আচ্ছা, সতর্ক কেমন ছিল? আরে ভূগর্ভস্থ রাস্তা বানানো, ট্যানেল বানানো, হাজার 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 ট্যানেল বানানো, শত শত মাইলের ট্যানেল বানানো, এটা বুঝে একদিন হয়ে গেছে? আমাদের ট্যানেল বানাইতে বাংলাদেশে কত খবর পাইছে না, পায় নাই মতে না। আমাদের কর্ণফুলী ট্যানেল বানাইতে বাংলাদেশে সবাই জানে না, জানে না কত ট্যানেল, এটা কত এমনি। আমাদেরটা কয় কিলোমিটার? আরে কর্ণফুলী নদীর ভিতর দিয়ে তো। কর্ণফুলী নদী কয় কিলোমিটার? কর্ণফুলী নদী এটা কয় কিলোমিটার? 10 কিলোমিটার। এবার বলুন তো দেখি, আসবাব কেমন ছিল? এবার মালিকের সাথে সম্পর্ক কেমন ছিল? আমগো তো আইজগা যদি এই মসজিদের পিছনে মাটির তলে একতলা একটা বাড়ি বানায়, তো এই 2 হুজুর ঝগড়া করে পরের দিন হেঁটে যাকে মাটির তলে একতলা বাড়ি বানাইছে। আজকে চরমনাই পিসব নাই বা আমি সব গতকালকে সম্মেলনে এক আশ্চর্য কথা কইছে, এক আশ্চর্য স্লোগান দিছে। ভাই, এই মঞ্চে যারা বসা আছেন, যদি আপনারা মুনাফিকি না করেন, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী। হুজুর কি অসম্ভব একটা কথাকে, কি পরিমাণ এক কথাকে উনি উচ্চারণ করলেন। কথাটা কি হয়েছে বুঝলেন? এই মঞ্চে যারা আছেন, আপনারা যদি মুনাফিকি না করেন, আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী। কথাটা কেমন কইছে বলেন তো? আমাদের জিন্দেগি হইল, ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব হয়েছে, কিছু থেকে কিছু হয়েছে আর কি। আপনি বলেন তো দেখি, 53 জন বন্দী যে এখনো হামাসের কাছে বন্দী আছে, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি দিয়ে এদেরকে এখনো নির্দিষ্ট এরা কোথায় আছে জানে না। এই পর্যন্ত কত হাজার মুসলমানকে ফিলিস্তিন থেকে উঠায় বন্দী করছে, কেউ বলছে এ পর্যন্ত। কত হাজার হামাসকে বন্দী করছে, কেউ এ পর্যন্ত কইছে হ্যাঁ বা না, কিছুই কর না। তো কেমনে সম্ভব হয়েছে? আমগো অবস্থা কি এমনি? কিছু না করতে কালকে সাংবাদিকদের কই দিব, এমন কিছু করে না, সব কই দিছে কালকে। কথা কন বারহাল কটা লাগবে? কি কি? আর আসবাব সাধ্য মতো যদি খেজুরের ডাইলাও হয়, সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের কাছে তো ডাইলা ছাড়া আর কিছু নাই, খেজুরের ডাল ছাড়া কিছু নাই, তো কি করবে? বলে এটাই আমার সম্বল, আমি নিছি ডাল। এবার ওইদিকে ভিতরে তাল্লুক কত? এবার ডাল কি হয়ে গেছে? যখন দুশ্মনের মোকাবেলা দাঁড়াবা, ফাজবুতু, দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবা যেন বললেন কাইফা নাজবুতু, কেমনে সম্ভব, কেমনে দৃঢ়তার সাথে দাঁড়াবো, কেমনে সম্ভব? এবার রব্বুল আলামিন কি বললেন? ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি জিকির। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তুফলিহুন, দৃঢ়তার সাথে দাঁড়াও আর বেশি বেশি জিকির করো। যাও, কথা দিলাম আমি তোমাদেরকে কামিয়াব করেই ছাড়বো।
তাহলে ফাজবুতু আর ওয়াজকুরু বলেন তো ফাজবুতু কি দিয়ে হবে? যদি না আসবাব না হয় ফাজবুতু কি দিয়ে হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন চলেন আল্লাহর সাথে তাআল্লুক জুড়ি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে তাআল্লুক জুড়বো তো ইনশাআল্লাহ। বা যদি মুনাফিকি না করেন, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এখান থেকে গিয়েই তো মুনাফিকি করবে। নামতে দেরি হবে, নামতে। এক সাংবাদিক এসে অমুকে আপনাদের কইছে 10টা সিট দিব, আমি একার লগে যাই না, এত হরে তো দেবো আমি নাই। 10টা একটা করলে তো 60। আমনে মাতিয়ে না, আমি সিটটা নিশ্চিত, এত পরের দিন দেবো এই ভাই আমি নাই। বাস্তব না, আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেন। মানুষ মানুষ বলেন আল্লাহ আমাকে মানুষ বানায় দেন। আল্লাহ মানে আল্লাহ আমাকে মানুষ বানায় দেন। আল্লাহ আমার ইয়াকিন সুন্দর করে দেন। আল্লাহ আমার দিলটাকে সুন্দর করে দেন। আল্লাহ আপনার সাথে তাআল্লুক লাগায় দেন। আল্লাহ ইয়াকিনের দুনিয়াকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের সকলের জিন্দগি সুন্দর করে দেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। শয়তান আমাদের ব্যাপারে মায়ুস, আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। এটা মোটামুটি শয়তান সিদ্ধান্ত নিছে। শয়তান মোটামুটি এই ব্যাপারে একটা বিষয় সিদ্ধান্ত নিছে, এরা নামাজ ছাড়বে না। কিন্তু এখন শয়তানের পলিসিতে আছে এটা দামি যেন না হয়। বলেন এটা যেন কি না হয়, বলেন এটা যেন দামি না হয়। এখন আমরা কি দামি বানাবো না বেদামি বানাবো? এবার না দামি বানাবেন কি দিয়ে? ওই জহের আর বাতেন দুটোটাকে কি করে সিদ্ধ করে। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। আল্লাহ একটা দিল দান করেন, যে দিল আপনাকে বুঝবে, যে দিল আপনাকে ভালোবাসবে, যে দিল আপনার কাছে আশা করবে, যে দিল আপনাকে ভয় পাবে। আল্লাহ এমন একটা দিল আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ জিকিরের মতো একটা জিন্দগি দিয়ে দেন। আল্লাহ জিকির উপরে উঠায়া দেন। বলেন আল্লাহ জিকির উপরে কি উঠায়া দেন, জিকির উপরে আমাদেরকে উঠায়া দেন। আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন। আতে নফসি তাকওয়াহা। আল্লাহ আপনি যা যা বলেছেন সব করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি যা যা বলেছেন, বলেন সব করার কি দেন, সব করার তৌফিক দান করেন। আল্লাহ নেফাক থেকে আমাকে বাঁচান। আল্লাহ নেফাক থেকে আমাকে বাঁচান। আজ কালকের এই মহাসম্মেলন, কালকে নিয়েছে মহাসম্মেলন, কালকের এই মহাসম্মেলন থেকে আজ থেকে বাতিল নতুন করে হিসাব করবে। নতুন করে অমুক দলের নেতাকে ডারে ওখানে যে বক্তৃতা দিয়েছে, কে সর্বনয় আন্দোলনের সাথে বক্তৃতা দিয়েছে, অমুকে কইছে, কি কইছে এই পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। আচ্ছা তারে মনে মধ্যে যায় এত 10 কোটি টাকা তোরে দিমু আর তোর সিটটা নিশ্চিত করে দিমু। আমরা 180টা সিট হলেই তৈব আর 120টা এভাবে ভাগ করে দিমু, অসুবিধা কি? হাতে কাল যে বিবৃতি দিব আমি আপনাদের সাথে নাই। নেফাক আর কাকে বলে? যে জাতির চরিত্র এমন। বলেন না বাস্তব না বাস্তব? 10 কোটি 10 টিয়া দিলেও তো দেখো আপনার 10 কোটি। যদি একটা রিক্সা দিব, একটা রিক্সা, হ্যালো একটা রিক্সা তোমার জন্য পাঠিয়ে দিতেছি, তুমি আমগুলোর লোকে থাও, তবু ওকে ম্যাডাম ওকে। যেহেতু দিল নষ্ট হয়ে গেছে, দিল কি হয়ে গেছে? দিল নষ্ট হয়ে গেছে। যদি আল্লামা আহমদ শফি আবার আসতো একজন, যদি আল্লামা জুনায়েদ বাবু আবার একজন তৈরি হইত, আরেকজন মাদানী যদি আল্লাহ এদেশের জন্য দিত, যদি আরেকজন হোসেন মাদানী দিত, এই জন্য ওই দোয়াটা কি ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। বলেন 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 ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا। আল্লাহ ভিতরটাও সুন্দর করে দেন, বাইরেরটাও সুন্দর করে দেন। বাইরেরটা তো কিছুটা সুন্দর করেছেন, ভিতরটা তার চেয়ে সুন্দর করে দেন। اللهم آت نفسي تقواها أنت وليها ومولاها أنت خير من زكاها। আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন, কারণ আপনি তো দিলের একমাত্র মালিক।
আপনি তো দিল কি? আর আপনি তো বড় খাইরু মান যাক্কা, শ্রেষ্ঠ পরিচ্ছন্নকারী, শ্রেষ্ঠ পরিচ্ছন্নকারী। আল্লাহ দিলটাকে ভালো করে দেন। বলেন না, বলেন না, বলেন না, বলেন না। জেলার পর জেলা এখনো কমিটি করতে পারে নাই, শুধু সভাপতি আর সেক্রেটারি ঝগড়া। আসবাব আছে, এক একজনের কাছে এক একটা প্রাডো গাড়ি আছে, বুলেট প্রুফ গাড়ি আছে, আর সভাপতি হলে 30 লাখ নিয়ে বেতন।